একটা ছোট্ট গল্প বলি। একটা শিকারী একটা জঙ্গলে শিকার করতে গিয়ে একটা ছোট্ট পাখিকে শিকার করে। পাখিটা তখন শিকারীকে বলে, তুমি তো কত বড় বড় বাঘ সিংহ শিকার করো, আমার মতন ছোট্ট পাখিকে নিয়ে তোমার কোনো লাভ হবে না। আমার তো 100 গ্রামও ওজন নয়, তার চেয়ে তুমি আমায় ছেড়ে দাও। তোমাকে আমি 3টে উপদেশ দেব, যা তোমার জীবনের অনেক কাজে লাগবে। শিকারী ভাবলো, সত্যি তো এতটুকু পাখিকে নিয়ে আমার কোনো লাভ হবে না, তার চেয়ে বরং দেখি ও কি বলতে চায়। পাখিটা তখন বলতে লাগলো, আমি প্রথম কথাটা তোমার হাতের উপরে বসে বলবো, দ্বিতীয় কথাটা ওই গাছের ডালে বসে বলবো, তৃতীয় কথাটা ওই গাছের মগ ডালে বসে বলবো। শিকারী বলল, ঠিক আছে বলো। পাখি তখন শিকারের হাতের উপরে বসে বলল, যা অলীক, যা অবাস্তব, তা কখনোই মানবে না। শিকারী বলল, ঠিক কথা। পাখিটা উড়ে গিয়ে গাছের ডালে বসে বলল, দ্বিতীয় কথা হলো এই, যা তোমার নিজের নয়, যা তোমার হাত ছাড়া হয়ে গেছে, তা কখনোই পাওয়ার আশা করবে না। শিকারী বলল, এটাও ঠিক কথা, এবার তৃতীয় কথাটা বলো। পাখি তখন উড়ে গিয়ে গাছের মগ ডালে বসে বলল, যে দুটো কথা তোমাকে আগে বলেছি তা তোমার মনে আছে? শিকারী বলল, হ্যাঁ মনে আছে। যা অলীক, যা অবাস্তব, তা কখনোই মানব না। আর যা আমার নিজের নয়, আমার হাত ছাড়া হয়ে গেছে, তা পাওয়ার আশা করব না। পাখি বলল, হ্যাঁ তুমি তো আমাকে ছেড়ে দিলে। তুমি কি জানো, আমার পেটে 200 গ্রামের একটা মুক্তো আছে। এই কথাটা শোনা মাত্রই শিকারী পাখিটাকে ধরবার জন্য ছুটোছুটি করতে লাগলো, নিজের কপাল চাপড়াতে লাগলো, হায় হায় করতে লাগলো। পাখিটা তখন বলল, দেখেছো, আমি যে কথা দুটো তোমাকে বলেছি তুমি কেবলমাত্র শুনেছ, তা মনে ধারণ করতে পারোনি। এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিয়েছো। তৃতীয় কথাটা তোমাকে বলে কোনো লাভ হবে না। তোমাদের মানুষদের মধ্যেও অনেকেই এরকম আছে, যা অলীক অবাস্তব সেটাই মানে, আর যা নিজের নয় তা সেটাই পাওয়ার জন্য ছুটোছুটি করে। এই বলে পাখিটা উড়ে গেল।